আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে কয়েকটি প্রশ্ন উত্তর। পবিত্র কুরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কথাটি কোন সূরার কত নম্বর আয়াতে আছে? সূরা হিজর আয়াত নং 9। পবিত্র কুরআনের কোন সূরাটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিল? সূরা তাহা। সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চস্বরে কুরআন পাঠ করেন? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সূরার কোন আয়াতে পিতামাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে? সূরা নূর আয়াত 58 এবং 59। কোন সূরার কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে? সূরা বনী ইসরাইল আয়াত 1। কোন সূরার কোন আয়াতে তালুক ও জালুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা আয়াত 246 এবং 252। কোন সূরার কোন আয়াতে জুলকারনাইন বাদশার ঘটনা উল্লেখ আছে? সূরা কাহাফ আয়াত 83 এবং 98। কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? সূরা ফিল। কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসরা মেরাজের ঘটনা উল্লেখ আছে? সূরা বনী ইসরাইল আয়াত 1 ও সূরা নজম আয়াত 8 এবং 18। কোন সূরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা আয়াত 142 এবং 150। কোন সূরার কোন আয়াতে সুলাইমান আলাইহিস সালাম এর সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? সূরা নামল আয়াত 20 এবং 44। কোন সূরার কোন আয়াতে কারুনের কাহিনী উল্লেখ আছে? সূরা কাসাস আয়াত 76 এবং 83। কোন সূরার কোন আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা আয়াত 102। কোন সূরায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ আছে? সূরা তাওবা আয়াত 40। কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা তাওবা আয়াত 38 এবং 129। কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা আজহাব আয়াত 9 এবং 27। কোন সূরায় বনী নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা হাশর আয়াত 2 এবং 14। কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে? সূরা আনফাল আয়াত 5, 19, 41, 48, 67 এবং 69। কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? সূরা তাওবা আয়াত 25 এবং 26। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার আদেশ করা হয়েছে? সূরা আজহাব আয়াত 56। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে যানবাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা যুখরুফ আয়াত 13। পবিত্র কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধি বিধান উল্লেখ হয়েছে? সূরা বাকারা আয়াত 183 এবং 187। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে যাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করা হয়েছে? সূরা তাওবা আয়াত 60। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেয়া হয়েছে? সূরা নিসা আয়াত 23 এবং 24। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিরাস অর্থাৎ উত্তরাধিকার সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসা আয়াত 11, 12 এবং 176। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সূরা নূর আয়াত 30 এবং 31। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ হয়েছে? সূরা নূর আয়াত 4। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দণ্ড বিধি উল্লেখ হয়েছে? সূরা মায়েদা আয়াত 38। পবিত্র কুরআনের কোন সূরার কত নং আয়াতে অজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদা আয়াত 6। পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে? সূরা নূর আয়াত 2। পবিত্র কুরআনে জাহান্নামের 6টি নাম উল্লেখ হয়েছে, উহা কি কি? জাহান্নাম সূরা নাবা 21 নম্বর আয়াত, সাইর সূরা নিসা 10 নম্বর আয়াত, হুতামা হুমাজা
4 নং আয়াত, লাজা সূরা মারেজ 15 নং আয়াত, সাকার সূরা মুদ্দাসির 42 নং আয়াত এবং হাবিয়া সূরা কারিয়া 9 নং আয়াত। পবিত্র কোরআনে 6 জন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সকলেই নবীর পুত্র, নবী ছিলেন। তাদের নাম কি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম এর পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। পবিত্র কুরআনের কোন কোন সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ও সূরা ফাতির। পবিত্র কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ আছে? সূরা মুজদালা। মাদানী সূরার সংখ্যা কতটি? 28টি। মক্কি সূরার সংখ্যা কতটি? 86টি।